যে মানুষগুলোকে আপনারা সৎ মনে করেন, একজন ইমামকে সৎ মনে করেন, একজন হুজুরকে সৎ মনে করেন, একজন মাদ্রাসা আলেমকে আপনারা, একজন মুহাদ্দিসকে সৎ মনে করেন, কিন্তু এই লোকগুলোকে সমাজের কোনো দায়িত্বের মধ্যে রাখা হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই লোকগুলোকে যদি সৎ মনে করেন, তাহলে এই লোকগুলো যদি একটা ইউনিয়ন পরিষদের যদি চেয়ারম্যান হতো, তাহলে ওই ইউনিয়ন পরিষদের মধ্যে যে বাজেটগুলো আসতো, ওই বাজেটগুলো আপনার পাওয়ার মধ্যে আরো নিশ্চয়তা বেশি না কম হতো? বলেন, বেশি হতো। বরং যে লোকগুলো শুধুমাত্র একবেলা খাওয়াইয়ে মানুষের ভোট আদায় করে, আর যতদিন দায়িত্ব থাকে সে ওইগুলো উসুল করার চেষ্টা করে, ওই লোকগুলোর পিছনে আমরা স্লোগান দিই। কিন্তু এই লোকগুলোকে শুধু আমরা মসজিদ মাদ্রাসার দায়িত্বের মধ্যে রেখেছি। কিন্তু এই লোকগুলো যদি বড় বড় দায়িত্বে, যেখানে সরকারের বাজেট থাকে, সরকারের ক্ষমতা থাকে, এইগুলোর মধ্যে যদি এই লোকগুলো যদি ইনক্লুড থাকতো, যদি এই লোকগুলো এইগুলোর মধ্যে যদি স্থলাভিষিক্ত থাকতো, তাহলে এই দায়িত্বের মধ্যে যারা এখন ধরা পড়তেছে, যারা এতদিন দায়িত্বের নাম করে এমপি মন্ত্রী থাকা অবস্থায় নিজের বাড়িগুলোকে বড় করেছে, সম্পদ বাড়িয়েছে, নিজের ছেলেকে বিদেশে পাঠিয়েছে পড়াশোনার জন্য, নিজের অসুখ হলে দেশে চিকিৎসা করে না, এই টাকাগুলোর বলে তারা সে বাইরে যায় চিকিৎসা করে, আর আমরা সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা পাই না। এই হলো আমাদের ব্যবস্থা। তাহলে এই যে সিদ্ধান্তগুলোর মধ্যে আমাদের ভুল সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে সমাজের মধ্যে শান্তি নেই, অরাজকতা, প্রশাসনের মধ্যে অরাজকতা, দেশের মধ্যে শান্তি নেই। সংসদ ভবনে আইন হয় মানব রচিত, কিন্তু মানব রচিত যত নিয়ম কানুন বলেন না কেন, বিশ্বের একজন স্বনামধন্য দার্শনিক ইবনে খালদুন বলেছিলেন, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যদি এই পৃথিবীতে শান্তি দেওয়ার চেষ্টা করা হয়, শান্তি দিয়ে যদি মানুষকে যদি সুখী করার চেষ্টা করা হয়, যত চেষ্টা করাই হোক না কেন, জোর করে মানুষের উপরে এগুলো চাপিয়ে দেওয়া হবে। সর্বোচ্চ 100 বছর পর্যন্ত এইগুলোকে টিকিয়ে রাখা সম্ভব। এরপরে যতই চেষ্টা করেন না কেন, আস্তে আস্তে এই জিনিসগুলো মানুষের কাছ থেকে হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজতন্ত্র রাশিয়ার বুকে প্রতিষ্ঠা হয়েছিল, আজকে সে সমাজতন্ত্র 90-এর দশকে এসে সেই আতুর ঘরে যেইখানে তার জন্ম, সেইখানে মুখ থুবড়ে পড়ে সমাজতন্ত্র বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সমাজের কিছু মানুষ এই সুযোগে, যেহেতু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত রয়েছে, এই সুযোগে ইমাম হওয়ার চেষ্টা করে কি করে না বলেন? ইমাম সাজার চেষ্টা করে এই লোকগুলো যায় ইমাম হয় রাষ্ট্রের, আর হুজুররা ইমাম হয় মসজিদের মধ্যে শান্তি থাকে, ইমামের সামনে কখনো মারামারি হয় না। একজন ইমামের থেকে অনেক বেশি জাননিওয়ালা মানুষ সামনে বসে আলোচনা শুনে কোনো গন্ডগোল হয় না। কিন্তু একজন বক্তার যদি সে রাজনৈতিক বক্তব্য দেয়, ওই মঞ্চের মধ্যে যদি তার চেয়ে একজন বেশি শিক্ষিত লোক থাকে, তাহলে ওই লোকগুলো তার উপরে হিংসা করে, তার আসনটা দখল করার চেষ্টা করে কি করে না বলেন? কিন্তু একজন ইমাম সে যদি ছোট হয়, তারপরে বেশি জাননিওয়ালা মানুষকে তাকে সরিয়ে দেয় না, তাকে তার জায়গায় রাখতে চায়। ভাইয়েরা আমার, এই জন্য একজন আলেমকে দেখে ছোট ভাইয়ের হিংসা হলো। একজন আলেমকে মানুষ ভালোবাসে, সম্মান করে, ইজ্জত দেয়, সালাম দেয়, রাস্তাঘাটে তাকে কদর করে। এই দেখে ছোট ভাইয়ের একদিন হিংসা হলো যে আমার ভাই এত সম্মান পায়, ইজ্জত পায়, কিন্তু এইটা কি আসলে তার নিজের কারণে, কোরআনের কারণে, ইসলামের কারণে কিনা বলেন? একদিন ছোট ভাই বড় ভাইয়ের ঘরের মধ্যে যায়, দেখে বড় ভাই মাঠের মধ্যে কাজ করতেছে। সে মাঠের মধ্যে কাজ করতেছে, এই সুযোগে বড় ভাইয়ের পোশাকটা পরে, লম্বা জামাটা গায়ে দিয়ে, মাথায় পাগড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে ভালো তো দেখা যায়, কত সুন্দর দেখা যায়। তো এই কারণেই মনে হয় বড় ভাইকে মানুষ বেশি সালাম করে, বেশি সম্মান করে। সে চলে গেছে বাজারের মধ্যে গিয়ে মাগরিবের আজান হয়ে গিয়েছে। এখন এই বেচারা চিন্তা করে, আহারে এমনি তো নামাজ পড়ি না, কিন্তু এত বড় লম্বা জামা গায়ে দিয়ে যদি নামাজ না পড়ি মানুষ বলবে কি? এই কথা চিন্তা করে সে মসজিদের মধ্যে গিয়েছে নামাজ পড়ার জন্য। মসজিদে গিয়ে দেখে কপাল বন্ধ, ইমাম সাহেব আবার সেদিন উপস্থিত নেই।
মসজিদের মুসল্লিরা ইমামের জন্য অপেক্ষা করতেছে, ইমাম তালাশ করতেছে, ইমাম কই, ইমাম কই, ইমাম আসে না কেন? কিছু লোক বলতেছে, ভাইরা ইমামের একদিন অসুবিধা হতেই পারে, খামোখা আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? আমাদের ইমামের চেয়েও একজন ভালো ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। লোকেরা তার কাছে যায়, বলতেছে, হুজুর আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের কাছে আজকে তাশরিফ এনেছেন, দয়া করে নামাজটা পড়ায় দেন। এ বেচারা বলতেছে, ভাই আসলে জামা আমার লম্বা হতে পারে, মাথার পাগড়িটা বড় হতে পারে, কিন্তু আসলে কিন্তু আমি আলেম নই, আমি নামাজ পড়াতে পারবো না। এখন লোকেরা বলতেছে, হ্যাঁ বুঝতে পেরেছি, যারা হক্কানি আলেম তারা এরকম বিনয় প্রকাশ করে, অর্থাৎ আপনি সত্যিকারে আলেম, এই জন্য নিজেকে আলেম মনে করতেছেন না। এখন এই বেচারা যত বাঁচতে চায়, লোকেরা তাকে আরো বেশি হক্কানি আলেম মনে করেন, এইভাবে চেপে ধরে তাকে নামাজের জন্য। বেচারা যখন দেখলো কোনো উপায় নেই, নামাজ পড়াতেই হবে, সে নামাজ পড়াতে গিয়ে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা নাস পড়েছে। কি পড়েছে? জোরে বলেন, কি পড়েছে? সূরা নাস পড়েছে। এখন সেজদায় গিয়ে চিন্তা করে, হায়রে সর্বনাশ, এরপরে তো কোনো সূরাই নেই। প্রথম রাকাতে সূরা নাস পড়েছি, দ্বিতীয় রাকাতে কি পড়বো, এরপরে তো কোনো সূরাই নেই, কি কামটা করে ফেলালাম। তো এখন কিভাবে মর্যাদা রক্ষা করি? তো গ্রাম্য মসজিদ, গ্রাম্য বাজার মসজিদটা একটু ভাঙ্গা ছিল, সে মাথায় একটু আলগা করে দেখে সামনে একটু বেড়া ভাঙ্গা, কোন রকমের ক্রলিং দিয়ে সেনাবাহিনীর মতো করে সে ক্রলিং দিয়ে বেড়া ভাঙ্গিয়ে পালিয়ে চলে গিয়েছে। মুসল্লিরা সেজদায় পড়ে রয়েছে, অনেকক্ষণ তারা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে পড়তে 20 বার হয়ে যায়, 30 বার হয়ে যায়। এত লম্বা সেজদা কেন? এর আগে এত লোক নামাজ পড়াইছে, এত ইমাম সাহেব নামাজ পড়াইছে, এত লম্বা সেজদা কখনো হয় নাই। পিছন দিক থেকে একজন সালাত মুসল্লি সেজদা একটু কাত করে ইমামের দিকে তাকিয়ে দেখে ইমাম নাই। সে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আপনারা খামাখা সেজদায় পড়ে আছেন, আমাদের ইমাম সাহেবের তো সমস্যা, সে তো চলে গিয়েছে। সকলে নামাজ শেষ করে বলল, তাহলে ইমাম সাহেবের কোনো বিপদ মনে হয়েছিল, চলো চলো ইমামকে খুঁজি, ইমামের কি বিপদ হলো। লোকেরা তালাশ করতে যায়, দেখে ওই লোকটি ভিতরে বাজারের মধ্যে গিয়ে বেগুন কিনতেছে। লোকেরা তার সামনে গিয়ে বলতেছে, ভাই আপনি আমাদেরকে সেজদায় ফেলে এসে আপনি বাজারের মধ্যে বেগুন কিনতেছেন, আর আমরা সেজদায় পড়ে রয়েছি। এবার এই বেচারা বলে, ভাই নামাজের আগে এত করে বললাম ইমামতি করার যোগ্যতা আমার নাই, আর তত আপনারা আমাকে হক্কানি আলেম মনে করলেন, এই মনে করে আমাকে ইমাম বানালেন, সুতরাং পরিণতি যা হওয়ার তাই হয়েছে, আমার কোনো দোষ নাই। ভাইরা আমার, আজকে আমরা ইসলামকে বাদ দিয়ে আমরা সুখ খোঁজার চেষ্টা করতেছি, সুখী হওয়ার চেষ্টা করতেছি। ভালো মানুষদেরকে বাদ দিয়ে সমাজের যারা গ্রহণযোগ্য, যাদের মধ্যে সততা রয়েছে, ইনসাফ রয়েছে, যে লোকগুলো মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, পরের হক নষ্ট করে না, অন্যের রাস্তা বন্ধ করে না, অন্যের জায়গা জমি দখল করে না, এই লোকগুলোকে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আর যে লোকগুলো মাস্তানি করতে পারে, দাঙ্গা করতে পারে, মানুষের উপরে আক্রমণ করতে পারে, মাস্তানি করতে পারে, এই লোকগুলোকে আমরা ইমাম বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিণতি ভোগ কি আমাদের করতে হবে কি হবে না বলেন? ভাইরা আমার, কথাটা ক্লিয়ার, আমি বোঝার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা আমাদেরকে পালন করতে হবে। এর বাইরে যদি আমরা চেষ্টা করি, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু, দুনিয়ার মানুষেরা যদি তোমরা কোরআনের বিধান বাদ দিয়ে যদি সমাজে, রাষ্ট্রে, যদি ব্যক্তি জীবনে তোমরা সুখী হওয়ার চেষ্টা করো, সুখ খোঁজার চেষ্টা করো, তাহলে এই জিনিসটা তোমাদেরকে ধুকে ধুকে মারবে। ওই ইমামের মতো দশা হবে। দুনিয়ার কোনো মানুষ কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সুখ আসবে না। আপনি লেনিন বলেন, কার্ল মার্কস, মাও সেতুং, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ,
কমিউনিজম বলেন, সকল মতবাদ হবে বরবাদ, একমাত্র কোরআনের মতবাদী হবে। আবার তারপরে এই দুনিয়ার জীবনে আবার মদিনার জীবনে রাসূল যে শান্তি প্রতিষ্ঠা করেছিল, নারী নিরাপত্তা ছিল, চুরি ডাকাতির কোনো ভয় ছিল না, বিধবা নারীর সম্মান ছিল, গরিবরা সম্মান পেয়েছে, ইজ্জত পেয়েছে। রাষ্ট্রের প্রতিটা নাগরিক হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়ার পরেও একটা জামা পেয়েছিল, সাধারণ মুসল্লিদের ভাগেও একটাই জামাই পরেছিল। দুইটা জামা, তার ছেলের জামাটা পরে মসজিদে আসার কারণে তাকে কৈফিয়ত দিতে হয়েছিল। কিন্তু আপনারা বলেন, আমাদের ভোট দিয়ে যারা এমপি মন্ত্রী হয় তারা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে দেয়, তাদের সামনে জবাব নেওয়ার মতো কোনো সাহস কারো হয় না। এই জন্য ভাইরা আমার, কোন মানুষকে আমরা ঘৃণা করি না, দল মত নির্বিশেষে সকলকে আমরা ভালোবাসি। সকল মানুষের লক্ষ্য হচ্ছে আমাদের, বিশেষ করে যারা আমরা কথা বলি, এই লোকগুলোকে আমরা জান্নাতের রাস্তায় পরিচালিত করতে চাই। আমি জান্নাতে যেতে চাই, পাশাপাশি আমার ভাইকেও নিয়ে যেতে চাই। আমার ভাইরা রাষ্ট্রের মধ্যে থাকবে, সমাজের মধ্যে থাকবে, নিজের পরিবারের মধ্যে যদি 5টা ভাই থাকে, 5টা মত পোষণ করে কি করে না বলেন, বিভিন্ন ধারণা পোষণ করে কিনা। পরিবারের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে 5 জন 5 মতবাদ দেয়, কিন্তু তাই বলে কি ভাই ভাইকে অস্বীকার করে না। ঠিক অনুরূপভাবে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আপনার মতবাদ থাকবে, আপনার দর্শন থাকবে, সব কিছু থাকবে। আপনি যে দলেরই অনুসরণ করেন না কেন, সেই দলটা যদি সামনে কোরআন নিয়ে চলে, আমাদের কোনো মানতে আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা?